হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এলসি জটিলতায় ভোমরা ও হিলি সীমান্তে পেঁয়াজবাহী ট্রাক আটকে পড়ার খবর আজ ছড়িয়ে পড়েছে। রমজানের আগে এই কৃত্রিম সংকট তৈরি নেপথ্যে বিশ্ববিদ্যালয়ে আজ এক ছাত্রনেতার উপর অজ্ঞাত হামলার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজে কাদের দেখা গেছে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজধানীর বাতাসের মান নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয় আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচলের বড় ধরনের বিধিনিষেধের পরিকল্পনা পেশ করেছে। আপনার গাড়িটি কোন দিন বের করতে পারবেন তা জানতে নজর রাখুন। বিএনপি কাউন্সিল নেতৃত্বে কি বড় ধরনের চমক আসছে। আগামী মাসে বিএনপি জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কি ভার মুক্ত হবে নাকি নেতৃত্বে নতুন মুখ আসবে? প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফায় দফায় আলোচনা চলছে। গঙ্গা পানি চুক্তি এবং জ্বালানি সংকট সমাধানে বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে কিনা তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পাসপোর্ট বাতিল আটকে গেলেন বিমানবন্দরে। দেশে ছাড়ার চেষ্টার সময় সাবেক এক কূটনীতিক ও মন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন কার নাম যুক্ত হল। অফিস ও বাজারের সময় কমানোর পর এবার নজর দেওয়া হয়েছে শিক্ষা খাতের ওপর। মন্ত্রিপরিষদের সচিব জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোববার এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হবে। রেলওয়ে ও জ্বালানি খাতে বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইআইবি। এই ঋণের শর্তে সার্বভৌমত্বের কোনো প্রশ্ন জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগের নেতার বালু ভর্তি অবৈধ ডাম্পার আটক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালু ভর্তি অবৈধ ডাম্পার আটক করেছে উখিয়া বন বিভাগ। বন বিভাগের সূত্রে জানায়, বুধবার বিকাল 4:30টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ও দৌছড়ি বিটি কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে এক দল বনকর্মীরা দৌছড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হেডম্যান মোহাম্মদ ইব্রাহিমের মালিকাধীন বালুভর্তি অবৈধ ডাম্পার জব্দ করতে সক্ষম হয়। সূত্র জানায়, মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে হেডম্যান পরিচয় দিয়ে সরকারি বনভূমি পাহাড় চিহ্নিত করে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার দিয়ে মাটি পাচার করতেন। এতে সরকারি বনভূমি বিরান ভূমিতে পরিণত হয়। বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ হওয়ার পর তিনি জব্দকৃত ডাম্পারে মামলা না দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং লাখ টাকার মিশন হাতে নিয়ে উখিয়া রেঞ্জ অফিসের ধারে ধারে ঘুরছেন। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ডাম্পার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডাম্পারের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন এবং এদিকে জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘমেয়াদী আন্দোলনে যাচ্ছে জামাতের সহ 11 দল। জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে চাপ রাখতে এবার দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মসূচির দিকে যাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংসদে দাবি জানানো, মুলতবি প্রস্তাব দেওয়া ও ওয়াকআউটের পর এখন রাজপথে ধারাবাহিক কর্মসূচি প্রস্তুতি নিচ্ছে জোটটি। আন্দোলনের রূপরেখায় আছে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পাশাপাশি জনমত গঠনে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রচারপত্র বিলি ও গণযোগের মতো কর্মসূচিগুলো থাকবে। 2 এপ্রিল রাজধানীতে 11 দলের লিয়াজো কমিটির বৈঠকে আন্দোলনের ধরন ও রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠক থেকেই 4 এপ্রিল বায়তুল মোকরাম মসজিদের উত্তর গেটের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ 5 এপ্রিল বৈঠকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লিয়াজো কমিটি বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। শীর্ষ নেতাদের বৈঠকে আন্দোলনের কৌশল রূপরেখা নির্ধারিত হতে পারে, তবে বিরোধী দলের আন্দোলন সহিংস হবে না। সরকারের বিষয়ে জনমত গঠনে লিফলেট বিতরণ, সেমিনার, গণসংযোগ ও মিছিলের মতো কর্মসূচি থাকবে। এছাড়া বৈঠকে উপস্থিত ঐক্যের একটি দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার নাম প্রকাশ না করা শর্তে 5 এপ্রিল প্রথম আলোকে বলেন। এদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ জাতির সামনে। বগুড়া 6 ও শেরপুর 3 উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনকে বিভৎস রূপ আখ্যা দিয়েছেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে
দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াতের আমির লেখেন, দলীয় সরকারের অধীনে বগুড়া 6 এবং শেরপুর 3 দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হতে পারে তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে। জামায়াতের আমির আরও লেখেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন তারা যদি জনগণের রায়কে গায়ে জোরে পাল্টে দিয়ে আসেন তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না। এদিকে বাংলাদেশ ব্যাংক, বিসিবি সহ সবখানে কু শুরু করেছে বিএনপি বলেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় কু শুরু করেছে। আজ বুধবার দুপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির কথা বলেন। তিনি বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক, পিএসসি অধ্যাদেশ সহ যেগুলো মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, যেসব অধ্যাদেশ ফ্যাসিবাদের ঠেকানোর জন্য প্রয়োজন, বিএনপি সবকিছু গায়ের জোরে ফেলে দিয়েছে। তারা বিচার মানে কিছু তালগাছ ছাড়বে না। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি তাদের 31 দফা সংস্কারে বাস্তবায়ন করবে বলেছিল। এর প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার বিষয়ে। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতিসংঘে নয়, তাদের দলীয় সংস্কারের 31 দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা নিয়ে সংসদে আলোচনার দিন সেখানে মব সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি সরকার কিছু লোককে জুলাই যোদ্ধা পরিচয়ে দর্শক গ্যালারিতে বসিয়েছিল। আলোচনার এজেন্ডা যখন আসলো তখন সরকারি দল থেকে তাদের ইশারা দেওয়া হলো, বোঝা গেল এটা পাঠানো। এর আগে কয়েকটা বিল পাশ হয়েছে যার কাগজপত্র বিরোধী দলকে দেওয়া হয়নি। তারা বিরোধী দলকে অন্ধকারে রেখে ব্ল্যাকমেইলিং করতে চেয়েছিল, তবে বিরোধী দল তাদের পাতা ফাঁদে পা দেয়নি। এদিকে সরকার ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বললেন জামায়াত আমির। সরকার আবারও ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রোববার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করছে উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে। একই অনুষ্ঠানে বক্তব্য দানকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে 11 দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন,